নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, ডব্লিউবি কনস্টেবলের রেজাল্ট 29শে ডিসেম্বর প্রকাশিত হয়ে গেছে, তোমরা সকলেই জানো। কিন্তু ডব্লিউবি কনস্টেবলের রেজাল্ট ভুল প্রকাশিত হয়েছে। তার আবার রিভাইজ রেজাল্ট পাবলিশ করেছে, অর্থাৎ সেকেন্ড রেজাল্ট পাবলিশ করে দিল। এই মাত্র নোটিশ প্রকাশিত করে দিল, অফিসিয়াল নোটিশ। রেজাল্টে বড় পরিবর্তন করলো। তোমাদের সামনে একদম অফিসিয়াল নোটিশ, তোমাদের বিজ্ঞপ্তি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। অবশ্যই তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে ফার্স্ট টাইমে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট নিউ নোটিফিকেশান আকারে পেতে। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে দেখাচ্ছি, দেখতে থাকো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। নোটিশটা প্রকাশিত হয়ে গেছে, একদম তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে, এখানে তোমাদের নোটিশ একটা প্রকাশিত হয়েছে, রাইট অ্যান্ড এক্সামিনেশনের নোটিশ। তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি, রিভাইজ রেজাল্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ সেকেন্ড লিস্ট তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিশে কী বলেছে। তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিভাইজ রেজাল্ট, অর্থাৎ সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে। যে ফার্স্ট লিস্টে ভুল ছিল সেই ভুল সংশোধন করে ডব্লিউবিপিআরপি নিউ লিস্ট প্রকাশিত করলো। রাইট অ্যান্ড এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024। এখানে তোমাদের এখানে সিলেক্ট করে দেবে অ্যাপ্লিকেশান এসএল নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে রেজাল্টটা চেক আউট করে নিতে পারো। আচ্ছা, পিডিএফ ফাইলটা ওপেন করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখতে পাচ্ছ কলকাতা 70091, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে নোটিশে বলে দিয়েছে ডব্লিউবিপিআরবি নোটিশ, এখানে ডেট রিলিজ করেছে 31/12/25। এখানে কি বলেছে, দ্য ফাইনাল ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ সাম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ আপডেটেড বাই দ্য ডিউরিং। এরা যখন রেজাল্ট পাবলিশ করে তখন কিছু এদের পোর্টালে ভুল সংশোধন পেয়েছে। এখানে তোমাদের আর একটা জিনিস বলে রাখি, কাদের কিছু ছেলে মেয়েদের এখানে বাদ গেছে এবং কিছু ছেলে মেয়েদের নাম ইনক্লুড হয়ে গেছে, নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এরা ভুলবশত 6জন ক্যান্ডিডেটের নাম অর্থাৎ পিএমটি পিইটির জন্য শর্ট লিস্ট করেছিল, কিন্তু এরা কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এদের নাম কিন্তু বাদ গেছে। 6জনের নাম বাদ গেছে, ঠিক আছে। আর 14জনের নাম ইনক্লুড হয়েছে। কারণ ইনক্লুড কেন হয়েছে, 14জনের নাম ইনক্লুড কারণ হয়েছে এরা কাট অফ ক্লিয়ার করার পরও এদের প্রথম লিস্টে নাম ছিল নি, তাই সেকেন্ড লিস্ট ভুল সংশোধন করে এদের নাম দিয়ে দিল। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, শর্ট লিস্ট ফর পিএমটি পিইটি নিউলি ইনক্লুড 14জনের নাম প্রকাশিত হয়ে গেল। তোমাদেরকে কনক্লুশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ 14জনের যে নাম প্রকাশিত হয়ে গেছে এবং ডিলিস্ট এক্সক্লুড হয়ে গেছে। এইখান থেকে 6জনের নাম বাদ গেছে, দেখতে পাচ্ছ এই 6জনের নাম বাদ গেল। নিউ নোটিশ প্রকাশিত হয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে একটা কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।